খেরুয়া মসজিদ বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ ইতিহাস। ১৬০০ শতকে নির্মিত এই মসজিদ আমাদের সুলতানি ও মুঘল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। প্রায় ৪৩৫ বছর ধরে টিকে থাকা এই মসজিদের প্রতিটি ইট পাথরে লেগে আছে ইতিহাসের নিঃশব্দ কান্না, যেখানে গম্বুজের নিচে ঘুমিয়ে আছে এক গৌরবময় অতীত। প্রতিটি খিলানে লুকিয়ে আছে হারানো সময়ের গল্প, হারানো ইতিহাস। এই মসজিদ শুধু প্রার্থনার জায়গা নয়, এ যেন এক অতীত স্থাপত্য কাব্য। বন্ধুরা, প্রযুক্তির এই অবাধ ব্যবহারের যুগে, অপসংস্কৃতির এই সহজলভ্যতার যুগে কিছুটা ইতিহাস ভিত্তিক, কিছুটা সংস্কৃতিমনা বিনোদন দিতে আমরা ছুটে চলেছি ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমৃদ্ধ গৌরবময় স্থানে। এরই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি ঐতিহাসিক খেরুয়া মসজিদে। খেরুয়া মসজিদের ইতিহাস ও বিস্তারিত তথ্য তুলে ধরব আজকের ভিডিওতে। ৪৫০ বছরের পুরনো এই মসজিদের দেয়ালে এখনো রয়ে গেছে ইতিহাসের নিঃশব্দ কান্না। সুলতানি আমলের কারুকাজ আর ইটের শিল্প যেন সময়কে আটকে রেখেছে এই স্থানে। এখানে শুধু মুসল্লিরা নামাজেই নয়, ইতিহাসও যেন বসে থাকে সৃষ্টিকর্তার পরম আরাধনায়। বগুড়ার শেরপুরেই দাঁড়িয়ে আছে এই বিস্ময়কর খেরুয়া মসজিদ। খেরুয়া মসজিদ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রত্ন নিদর্শন। মুঘল পূর্ব সুলতানি আমলের স্থাপত্যশৈলীর সঙ্গে মুঘল স্থাপত্যশৈলীর সমন্বয়ে নির্মিত এই মসজিদটি প্রায় ৪৩৫ বছর ধরে টিকে রয়েছে। ৪৩৫ বছর ধরে টিকে থাকা এই মসজিদটির বর্তমান অবস্থান বগুড়া শহর থেকে ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খন্দকারটোলা মহল্লায়। মসজিদটি টিকে আছে ৪ কোণের প্রকাণ্ড আকারের মিনার আর চওড়া দেয়ালের কারণে। ইটে খোদাই করা নকশা ক্ষয়ে গেছে এবং চুন সুরকির প্রলেপ ঝরে গেছে। চুন সুরকি দিয়ে গাঁথা পাতলা লাল ইটের দেওয়ালগুলো প্রায় ১.৮১ মিটার চওড়া। তার উপর ভর করেই ছাদের উপর টিকে আছে খেরুয়া মসজিদের সুন্দর অর্ধগোলাকার ৩টি গম্বুজ। মসজিদটির বাইরের দিকে উত্তর দক্ষিণে লম্বা ১৭.২৭ মিটার এবং প্রস্থে রয়েছে ৭.৪২ মিটার। পূর্ব দেয়ালের ৩টি খিলান দরজা, মাঝেরটি আকারে বড় এবং উত্তর দক্ষিণে একটি করে খিলান দরজা রয়েছে। মসজিদের সামনে দেয়ালে উৎকীর্ণ শিলালিপি থেকে জানা যায় ১৫৮২ সালে জৌহর আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল এটি নির্মাণ করেছিলেন। কাকশাল উপাধি ছিল তুর্কিদের দেওয়া একটি উপাধি। ঘোড়াঘাট অঞ্চল ছিল তুর্কিদের জায়গিরদারদের অধীনে। মির্জা মুরাদ খান কাকশালের বিশদ পরিচয় পাওয়া না গেলেও শেরপুরের সে সময় ঘোড়াঘাটের অধীনে একটি প্রশাসনিক কেন্দ্র ছিল বলে ইতিহাসে জানা যায়। ঐতিহাসিকদের ওই অনুমান নির্ভর তথ্য অনুযায়ী জানা যায় মির্জা মুরাদ খান তৎকালীন সময়ে শেরপুরের একজন জায়গিরদার বা ফৌজদার ছিলেন। খেরুয়া মসজিদের খেরুয়া নামকরণটি একেবারেই স্পষ্ট নয় এবং বাংলাদেশের বিভিন্ন প্রত্নসম্পদ বই বা অন্যান্য ওয়েবসাইটে এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আসসালামু আলাইকুম। এই মসজিদ ১৫৮২-তে হয়। মির্জা মুরাদ আর আব্দুল সামাদ ফকির। আব্দুল সামাদ ফকির হলো আরবের লোক। উনি আসা মির্জা মুরাদে বলে যে এটা একটা মসজিদ তৈরি করবো, সেখানে অনুমতি দেন। দেওয়ার পর মঙ্গলবারে ভিত দেন। ভিত দেওয়ার পরে দুটা কবিতুরা আসে মসজিদের পরিসীমার মধ্যে নামে পড়ে আব্দুল সামাদের মোবারকবাদ জানায়, সালামও জানায়। জানিয়ে বলে যে এই মসজিদে বন্ধুদের থাকার বাসা করে দিতে হবে। আব্দুল সামাদ ফকির বলে যে কাল জামানোর লোকেরা ঝামেলা করবি, ঝামেলা করলে সে পরাভোগ সেই ভুগবি। এই কথা কয়ে কবিতুর দূরে চলে যায়।
উনিরা 3 সাইডে কবুতরের বাসা করে দিয়েছে। এটাই হল মূল হিস্ট্রি। আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। দুঃখজনক হলেও সত্য এই যে এত গুরুত্বপূর্ণ একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখনো যথাযথ সংরক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন স্থানে নেই পর্যাপ্ত নির্দেশনা, নেই কোনো পরিচর্যা। মূল রাস্তা থেকে কোনো দিক নির্দেশনা নেই এবং যে রাস্তা দিয়ে এই খেরুয়া মসজিদে পৌঁছানো যাবে সেই রাস্তাটিও রয়েছে বেহাল অবস্থায়। বিভিন্ন সময়ে বন্যায় পানি উঠে যায় হাঁটু সমান পর্যন্ত। এই খেরুয়া মসজিদটি একটি ঐতিহাসিক নিদর্শন এবং প্রাচীন প্রত্নতত্ত্ব নিদর্শন হলেও এখানে পর্যাপ্ত পরিমাণে উন্নতির ছাপ এখানে পড়েনি। পর্যটকরা আসতে গেলেও তাদের নানা রকম বাধা বিপত্তির মুখে পড়তে হয়। বৃষ্টির সময়, বন্যার সময় এটি হাঁটু পানি উপরে উঠে পড়ে। এমনকি এখানকার স্থানীয় লোকজনের ভাষ্য মতে মসজিদের ভিতরেও হাঁটি সমান পানি হয়ে যায়। এ বিষয়টা নিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং সরকার কেউই কোনো আগ্রহ দেখায়নি উন্নতি করার জন্য। তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একান্তভাবে আকুতি জানাবো এই প্রাচীন ঐতিহাসিক স্থানটুকু, প্রত্নতাত্ত্বিক নিদর্শনটুকু খুব ভালোভাবে সংরক্ষণ করার জন্য। খেরুয়া মসজিদে আসাটাও একদম সহজ। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বগুড়া ধুনট মোড় থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিটের দূরত্বে অবস্থান করছে এই ঐতিহাসিক প্রত্নতত্ত্ব নিদর্শন। তবে রাস্তার পাশে কোনো নাম ফলক বা কোনো দিক নির্দেশনা না থাকায় পর্যটকদের কিছুটা বিভ্রান্তি হতে হয়। বন্ধুরা, এই অতীত ইতিহাস প্রত্নতত্ত্ব নিদর্শন শুধুই কি দেখার জন্য, নাকি আমরা ভবিষ্যৎ প্রজন্মকে দেখার জন্য সংরক্ষণ করার জন্য? বন্ধুরা, এই খেরুয়া মসজিদে পর্যাপ্ত পরিমাণ সংরক্ষণের অভাব আমাদের চোখে ধরা পড়েছে এখানকার নানা রকমের অব্যবস্থাপনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একান্তভাবে আমরা অনুরোধ করব যাতে এই খেরুয়া মসজিদটি খুব ভালোভাবে সংরক্ষণ করে দর্শনার্থী এবং আন্তর্জাতিক পর্যটকের জন্য মান উন্নয়ন করা হয়। এখানকার রাস্তা, এখানকার যাবতীয় স্থাপনা সুন্দরভাবে সংরক্ষণ করা হয়। আমাদের আজকের এই স্থাপনাটুকু অবশ্যই আমরা ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালোভাবে সংরক্ষণ করে যাব, এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। ইতিহাস আমাদের শেখায় ভবিষ্যতের পথ চলা। খেরুয়া মসজিদ সহ বাংলাদেশে অবস্থিত প্রত্যেকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন শুধু দেখার জায়গা নয়, বোঝারও জায়গা। এরকম আরো অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে যা আমরা খুঁজে দেখিনি, জানিনি এর প্রকৃত ইতিহাস। এইরকম আরো ইতিহাসের সাক্ষী হতে ও ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন আমাদের ফেসবুক পেজটিকে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।